ফুড অ্যাজ মেডিসিন, খুব ফাস্ট যাবো ফুড অ্যাজ মেডিসিন, আমাদের কি খেতে হবে এই জাতীয় খাবার, অর্থাৎ স্যালাড, ফ্রুটস, কারণ এটা প্রকৃতির ডিরেক্ট খাবার। এটা খেলে আমাদের পঞ্চভূতের পিতৃতত্ত্ব ভূমিতত্ত্ব ঠিক হবে, আর এটাই ভূমিতত্ত্ব ঠিক হবে শরীরের। পঞ্চতত্ত্বের একটা তত্ত্ব ঠিক হয়ে গেল। ফাস্টিং একটু আগে বললাম না, টাইমিস মেডিসিন, যদি ইয়ে করে খান তাহলে আকাশ তত্ত্ব, আমাদের শরীরের একটা স্থান ফাঁকা রাখতে হয়, ওটাই আকাশ তত্ত্ব ঠিক হবে। নেক্সট, এই একটা ডায়েট, এটা দিয়ে অদ্ভুত অদ্ভুত আমরা রেজাল্ট আনছি। কি করতে হবে? আপনার বডি ওয়েট ইন্টু আপনার বডি ওয়েট কেজিতে নিয়ে ইন্টু 10, অর্থাৎ আমার বডি ওয়েট 60 কেজি, 10 দিয়ে গুণ করলে কত হয়? 600 গ্রাম। আমি সকালবেলায় খালি পেটে ফ্রুট খাবো, ফল আমার পছন্দ মতো 3-4 রকম। আপনি মোটামুটি 2 মাস খেলে আপনার আপনার ব্যাপার আপনি বুঝে নেবেন যে আপনি কোন রোগের জন্য খাচ্ছেন, কি খাচ্ছেন। মানে এগুলো বলতে বলতে মানে যে 2 মাস খাবে সেই বুঝবে, মানে এগুলো বলে বোঝানো সম্ভব নয়। নেক্সট হচ্ছে দুপুরবেলা কি খাবেন? স্যালাড খাবেন 3 থেকে 4 রকমের, বডি ওয়েট ইন্টু 5, তার মানে আমার বডি 60, তাহলে কি হবে? 300 গ্রাম স্যালাড। তারপরে আপনি যা খেতে চাইছেন তা খান। তারপর দেখুন ম্যাজিক, 7 দিনের মধ্যে আপনার বডিতে ম্যাজিক শুরু হবে। কেন? এটারও সাইন্টিফিক এভিডেন্স রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় স্টাডি হয়েছে চায়না স্টাডি, সেখান থেকে এই স্যালাডটাকে ডেভেলপ করেছে। আর এটা রিসেন্ট একটা স্টাডি, আরো এভিডেন্স রয়েছে। তাহলে এবার আপনার এভিডেন্সের সঙ্গে চলবে না আপনার প্রথাগত বিশ্বাসের সঙ্গে চলবে? আপনি সুস্থ আছেন ঠিক আছে, 35 বছরের নিচে আছেন ঠিক আছে, কিন্তু যখন 35 বছর ক্রস করে যাচ্ছে, যখন আপনি দেখছেন ঘুম কম হচ্ছে, প্রেশার আসছে, সুগার আসছে, আপনার কাছে দুটো দরজা তখন খোলা। এতদিন একটাই দরজা ছিল, কি সেটা? একটা লাল দরজা, কি? মেডিকেল সায়েন্স, সায়েন্স তো নয়, মেডিকেল ইন্ডাস্ট্রি। এখন আপনার সামনে একটা গ্রিন দরজা আসছে, কি আসছে? ন্যাচারাল আরোগ্য পথ বা ডক্টর বিয়াস। আপনি চুজ করবেন কোন দরজায় পা রাখবেন। আমাদের দরজা সিম্পল, আপনাকে শিখিয়ে দেবো, আপনি বাড়িতে বসে আপনার ট্রিটমেন্ট হবে, কোথাও যেতে হবে না। নেক্সট স্টেপ 3, কিছু খাওয়া যাবে না। এখানেও সায়েন্স রয়েছে, কেন খেতে না করছি? প্যাকেটজাত কোনো ফুড খেতে পারবেন না। আমরা যত সভ্য হয়েছি তত খুব সহজ ভাষায় বললে আমরা মূর্খ হয়েছি। আমরা বাজারে গেলে এখন বলবো তো খোলা বাজারে ধনিয়া খাই না কেন, জিরা কিনি না কেন? না, এগুলো ভালো না, প্যাকেট যতটা ভালো। যখনই খাবারকে প্যাকেট করা হয় তখন তার মধ্যে ডাইঅক্সিন তৈরি হয়, সায়েন্সের রিসার্চেই আছে। আর ডাইঅক্সিন আমাদের স্বাস্থ্যের জন্য সাংঘাতিক ক্ষতি। আমরা পয়সা দিয়ে রোগ কিনে নিয়ে চলে আসছি বাড়িতে, এরকম একটা দুটো নয়, রোজ কিনে বাড়িতে আনি, আমরা রোজ কিনে বাড়িতে আনি। সিম্পল ফুড খান, ভালো থাকবেন। আচ্ছা, নেক্সট, ডিআইপি ডায়েট করলে কি হবে? স্লাইডগুলো দিয়ে দেবো, আর এর মধ্যে থাকলাম না। নেক্সট, এই হচ্ছে রেজাল্ট। ক্যান্সার, আস্থমা, আর্থারাইটিস, স্কিন ডিসঅর্ডার, কিডনি ফেলিওর, লিভার ডিসঅর্ডার, গ্লুকোমা, হার্ট ভালভ জেনেটিক ডিফেক্ট, ওবেসিটি, হার্ট ডিজিজ, হাই ব্লাড প্রেশার, একাধিক রোগ। নেক্সট, ওয়াটার মেডিসিন দিয়ে আজকে প্রোগ্রাম আমি শেষ করব, কারণ আর দুটো একটা থেকে গেল, অনেক রাত হয়েছে। তো ওয়াটার মেডিসিনের একটা ভিডিও দেখুন আমরা কি করছি। চলো। বিষয়টা যেন অপবিস্তর জানি না এমন নয়, তবে সর্বোচ্চ স্তর থেকে যখন বিভাগ শব্দের আসে তখনই বুঝতে হবে যে আমরা হিমশৈলের চূড়াটা দেখতে পাচ্ছি, সমস্যাটাকে কত কঠিন, কারণ আমরা আজ করতেই পারছি না বা কাজ করতে চাইছি না। অনেকগুলো দিক আছে, দেখুন আমরা সকলেই প্রায় এখন জল কিনে খাই, রাস্তায়, বাড়িতে, দোকানে, ভাড়ার দোকানে বাড়িতে জলের একটা চাপ দিয়ে যায়, তাই না? দাম খুব একটা বেশি হয় না, ওই জল যেমন কাজে নিয়ে আসছে, কিভাবে বহন হচ্ছে, এসব আমার ভিডিও করতে যায়।
তাহলে আমাদের ভারত খুবই সহজ হবে। তবে সেই জল রাজীব কাছে যে দাবি থাকবে তার অবস্থা ঠিক আছে কিনা তাকে সর্বক্ষণ চিন্তা। মুশকিল আছে কি? মুশকিল আছে ওই সিল করা কন্টেনারে কিনা জল। আমরা ধরে নিয়েছি এই জল একটু জল হচ্ছে অভিযুক্ত। আপনারা কি জানেন নিরাপদ বলে যে মিনারেল ওয়াটার খাচ্ছে বা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার খাচ্ছে আসলে বিপদটা সবচেয়ে বেশি। সেই কারণে বোতলবন্দি জলকে হাই রিস্ক ফুড ক্যাটাগরিতে নিয়ে আসা হয়। চেষ্টা করছি তো বলুন সারা দেশে কনসার্টে কেনা জল এখন হাই রিস্ক ফুড। রাসায়নিক ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে এক সংস্থা যাদের দায়িত্ব সারা দেশে খাদ্য পানীয় গুণমান যাতে বজায় রাখে তারপরে এগুলো তা নিশ্চিত করা হয়। যেসব খাবার চক্র সংক্রমণ হয়ে যায় সেগুলোকে পাশাপাশি হাই রিস্ক ফুড এই ক্যাটাগরি করা হয়। থেকে বোতলের জল আর সফট ড্রিঙ্ক এই ক্যাটাগরি সরাসরি পরামর্শ করে আপনাদের সঙ্গে কথা বলে আজকের আলোচনাটা সমাবেশ রাখছি। কারণ জলই তো জীবন। আমরা সবাই জানি যে আমরা 5 রকম ভেজাল খাবার থেকে বেঁচে আছি, কিন্তু পানীয় জলটা যদি ভেজাল বাচ্চাদের তো করতে হয়ে যায়। নিত্য নতুন অসুখ বিসুখ লেগে থাকে, বিশেষ করে বাড়ির ছোট আর বয়স্কদের আমরা সেই যাবে রোগ যাতে না হয় তাই বর্ষা দিয়ে জল দিচ্ছে। আসলে জলটি পয়সা দিয়ে কিনে বাড়িয়ে আসে। তো আমি বলেছিলাম এরকম পয়সা দিয়ে আমরা বহু জিনিস কিনে আনছি। উপরের স্তর থেকে বলবে যখন তখন বিশ্বাস করব, ততক্ষণে তো আমাদের অনেক ক্ষতি আমরা করে নিচ্ছি। প্যাকেট জাতীয় খাবার যত বড় কোম্পানি হোক সেটা খারাপ, এটা সায়েন্সের রিসার্চ হয়েছে। আপনারা ছোট ছোট বাজারের যারা ধনিয়া জিরিয়া নিয়ে বসে আমাদের থেকে কিনলে কি ক্ষতি? তাতে তো ওই বেচারাও বাঁচে। আমরা ভাবনাটাকে একটু ঘুরিয়ে ভাবতে হবে, যত সিম্পল চলবে তত ভালো আমরা থাকতে পারবো, এটাই চরম সত্য। এবার জল নিয়ে আর দুটো একটা কথা বলে আমার প্রোগ্রামের সমাপ্ত আমি করছি। তো আমরা একটা জলের মেশিন ইনোগ্রেশন করেছি। মেশিনটার অদ্ভুত ক্ষমতা। কেন বলছি, আমি প্রায় 4 বছর এই মেশিনটা নিয়ে পুরো রিসার্চ করেছি। অর্গানিক সেক্টরে আমি ছিলাম। তো সেই রিসার্চ করতে গিয়ে যা পেয়েছি এবং জলটা থেকে যা মানে টেস্টিং যা রিপোর্ট আসছে, আমি এটা এখনো মঞ্চে সেভাবে ডিসক্লোজ করিনি। তো আজকে এখানে আমি বলছি। আকাশ, এটাকে বলা হয় ওআরপি নেগেটিভ জলের সবচাইতে ভালো জলের প্রমাণ করে যদি ওআরপি নেগেটিভ। আমার মেশিন থেকে যে জলটা বেরোচ্ছে সেই জলটা ওআরপি নেগেটিভ। এখানে আমার জল ছিল, আর অন্য জল থাকলে এক্ষুনি একটা পাত্র থাকলে করে দেখাতাম, তো এটা আমি এখন করলাম না। এই ওআরপি নেগেটিভের জল পেতে গেলে যে মেশিনটা ইন্ডিয়ার বাজারে রয়েছে তার দাম হচ্ছে স্টার্টিং রেঞ্জ 2.5 লক্ষ টাকা। জাস্ট নেটে সার্চ করে দেখবেন 2.5 লক্ষ টাকার মেশিন কোনটা। আমি কোম্পানির নাম বললাম না। অ্যামাজনে 1 লিটার জলের দাম, এটা 12টা ইউনিট আছে, 12টা বক্স 2900 টাকা, 840 টাকা, 233 টাকা, 599 টাকা। এই প্রত্যেকটা জলকে চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা রাখে আমার জল। এটা দিয়ে টেস্ট করলে ওআরপি নেগেটিভ কি, আর ওই জলে টেস্ট করে দেখবেন ওআরপি নেগেটিভ হয়। নেটে সার্চ করে দেখে নেবেন জলের ওআরপি নেগেটিভ কি। সময় কম, টিডিএস কত থাকে এই একটা প্যারামিটার, পিএইচ কত থাকে এই একটা প্যারামিটার। 3টে প্যারামিটারেই আমার জলের মেশিন পুরো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, মানে ঝর্ণার জল। এক কথায় ঝর্ণার জল হচ্ছে সবচেয়ে পবিত্র জল।
তার থেকেও মডিফিকেশন করা হচ্ছে, কারণ ঝর্ণা জল কন্টিনিউ খেলে একটা সমস্যা হতে, কিডনিতে স্টোন হওয়ার সমস্যা হয়। যারা ঝর্ণা জল কন্টিনিউ খায় তাদের একটা প্রক্রিয়া আছে যাতে কিডনি স্টোন হয় না। সেই ঝর্ণাটাকে আমরা মেশিনের মধ্যে তৈরি করে দিয়েছি অর্গানিক, এবং পৃথিবীর মধ্যে, পৃথিবী বলবো না, ভারতের মধ্যে একমাত্র আমার মেশিন মাটির তৈরি, মাটির চারে, এবং টেকনোলজি মডার্ন এবং এশিয়ান টেকনোলজি দুটোর মিক্সিং এ তৈরি, সিম্পল টেকনোলজি। তো আমি চাই এই মেশিন আগামী দিনে প্রত্যেকের ঘরে ঘরে আসুক, প্রত্যেকের ঘর সুস্থ, কারণ 70% আপনার বডিতে জল, আর 70% জলটাই আমরা খাচ্ছি উল্টো। আমরা ভালো মন্দ যতই খাই না কেন, কারণ আমাদের প্রত্যেকটা কেস আমরা সেলুলার লেভেলে কাজ করি, এই জলটা দিয়ে ট্রিটমেন্ট করে অদ্ভুত অদ্ভুত রেজাল্ট। থ্যালাসেমিয়া পেশেন্ট জল আর এই বেড সুস্থ করা হচ্ছে 100, লিঙ্ক দিয়ে দেবো, দেখে একটা দুটো না, কিন্তু তবু আমাদের প্রচার নেই। শাহরুখ খান যদি একদিন অ্যাড করে দিত, সারা ইন্ডিয়াতে বুম হয়ে যেত। এই হচ্ছে রিয়েলিটি, আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আজকে রবীন্দ্র জয়ন্তীর এরকম একটা পূর্ণ লগ্নে দাঁড়িয়ে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আহ্বান জানানো, আমি শুধু গর্বিত নয়, আমি খুব আনন্দিত, এবং সঙ্গে সঙ্গে খুব বেদনার ব্যাপার। পিনাকিদার, আমি হয়তো ওনাকে চিনি না, কিন্তু আজকে ওনার জন্য আমার মন খুব ভারাক্রান্ত ছিল। আর এই অনুষ্ঠানের আয়োজকদের চিন্তাধারার যে লেভেল বা স্তর, কোন সুতোর মধ্যে দিয়ে অনুষ্ঠানটাকে ওরা গেঁথেছে, এই জন্য সবাইকে এই রাতে বলবো একটা হাততালি দেওয়ার জন্য। কার জন্য? এই অনুষ্ঠান আয়োজকদের জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ন্যাচারাল আরোগ্য পথ সবসময় আপনাদের পাশে আছে। বলছি যে আমি অনেক সুস্থ আছি, এই 2 মাসের এই ভিআইপি ডায়েট আমি নিয়ে এবং সেই মতো ওদের নির্দেশ মতো চলে, এবং আমি একটা সময় প্রতিদিন 5টা করে মিষ্টি খেতাম, মিনিমাম 5টা। তো এখন আমি একটাও মিষ্টি খাই না। এই 2 মাসে আমি একটাও মিষ্টি খাইনি। আমি বিয়ে বাড়ি গেছি, অনুষ্ঠান বাড়ি গেছি, কোথাও আমাকে কেউ একটা মিষ্টি খাওয়াতে পারেনি। সুতরাং এই যে মনের জোর নিয়ে আমি যে ডায়েটটা নিয়েছি, ইচ্ছে করে জোর করে সমাজকে এখানে নিয়ে এসেছি। তো যাই হোক, আজকে একটা অভূতপূর্ব একটা অনুষ্ঠান আমাদের সামনে সুভাষ উপস্থাপন করলো। আমি গর্বিত, ও আমার বন্ধু তাই, কারণ আমি আমার বন্ধুকে আপনাদের সামনে এইভাবে উপস্থাপন করতে পারলাম, নিয়ে আসতে পারলাম, এবং তার যে অর্জিত যে জ্ঞান এত সাবলীল ভাবে, এত সুন্দর ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে, তার জন্য সুভাষকে এবং তার সঙ্গী আমার ভাগ্নে আকাশকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, আন্তরিকতা আমরা জানাই। এবং মুরারি উৎসব সমিতির সম্পাদক, তাকে আমি একবার ডাকছি, তার কথা দিয়েই আজকে এই অনুষ্ঠান শেষ হবে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আজকের যাই উপস্থাপক সুভাষ দেবনাথ, তার সঙ্গে আমার ভাই এবং মুরারই উৎসব সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তার একটা বহুকালীন বহু বৎসরের বন্ধুত্ব আছে। সুতরাং সুভাষ সম্পর্কে এতগুলো কথা যেগুলো বললো, আমি আপনাদের বিশ্বাস করতে বলছি না, আমার কথা শুনুন। কেন? যে এইটা পারস্পরিক পিঠ চুলকানো হতে পারে, যে সুভাষ অনির্বাণের বন্ধু, সুতরাং অনির্বাণ সুভাষের হয়ে গুণগান গাইবে। কিন্তু আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আপনারা যারা আজকে এসেছেন এখানে, আমি প্রথমেই আপনাদের কাছে বলেছিলাম যে আপনারা অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতীরা আজকে এই অনুষ্ঠানটা সরাসরি দেখতে পেলেন। কেননা অনেকগুলো ভুল ভাবনার অবসান হবে বলে আমি বিশ্বাস করি, এবং আপনাদের শারীরিক যে বিভিন্ন ত্রুটি আছে, সেই ত্রুটি সারানোর জন্য সুভাষ যে কথাগুলো বলল সেইগুলো অন্তত মেনে চলার চেষ্টা করুন। এবং ও সায়েন্টিফিক এডভান্স, আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি সায়েন্স বলি, এবং ও প্রত্যেকটি কথা তার সায়েন্টিফিক এভিডেন্স বেসড।
সেখানে দেখাচ্ছে সে নোবেল প্রাইজ পাওয়া যে বিজ্ঞানীরা 1965 সালে আবিষ্কার করেছেন, 2017 সালে আবিষ্কার করেছেন এবং নোবেল প্রাইজ পেয়েছেন, সেগুলো সম্পর্কে আমরা কিছুই জানি না। এবং দেখা গেল সেইগুলোর পূর্ব ইতিহাস কিন্তু ভারতবর্ষের বিভিন্ন চিকিৎসা শাস্ত্রের মধ্যে ছিল। সেগুলো নতুন করে আবিষ্কৃত হচ্ছে সায়েন্টিফিক এভিডেন্সের মাধ্যমে। পশ্চিমা দেশের মানুষ, জাপানের মানুষ, তারা আবিষ্কার করছেন, নোবেল প্রাইজ পাচ্ছেন, এবং আমরা এখন হাঁ করে তাকিয়ে আছি মেডিসিন থেকে এক্সপ্লয়েটেড হওয়ার জন্য। সেই এক্সপ্লয়টেশনের অবসান অবশ্যই ঘটবে। তো আমরা আজকে আপনাদেরকে অনুরোধ করব, সুভাষ কয়েকটা জিনিসের ডেমনস্ট্রেশন দিয়ে গেছে, যদি সম্ভব হয়, আমরা ভাইয়ের কথা শুনেছেন, এবার আমি বলি, আমিও সেই জল খাই এবং আমারও অনেকগুলো ত্রুটি সেই জল খাওয়ার মধ্যে দিয়ে সে নিরসন ঘটেছে। আমি অনুরোধ করব, আপনারা আমাদের মুরারইয়ের অধিবাসী, আমাদের আত্মীয় সম, আপনারা যদি সম্ভব হয়, এটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নয়, আগাম বলে দিই, যদি সম্ভব হয় এই ধরনের ওই বাজার চলতি ইউরেকা পোস্ট বা অন্যান্য কোম্পানির নামই করলাম আমি, যে তাদের ওয়াটার ফিল্টার কিনে শুধু সেগুলো মশা মাছি ফিল্টার ছাড়া কিছুই নয়। সত্যিকারের যদি ন্যাচারাল সোর্স অফ ওয়াটারকে আপনি নিজের মধ্যে আত্মীকরণ করতে চেষ্টা করেন বা ইচ্ছে করেন, তাহলে কিন্তু যে ঊর্জা জল বলে আরোগ্যকারীদের একটা জলের সিস্টেম তারা আবিষ্কার করেছে বলতে পারি, সেই সিস্টেমটা আপনারা কষ্ট করে হলেও নিজেদের ঘরে নিয়ে আসুন। এবং আরেকটি, যে আমাদের যে ভোল্টের ব্যাপারটা দেখলো, এটা খুবই সায়েন্টিফিক। আমরা প্রায় মাঝে মধ্যে বলি, দেখবেন যে খালি পায়ে হাঁটো, খালি পায়ে হাঁটো, কিন্তু খালি পায়ে হাঁটার আসল সায়েন্সটা কি, তার ব্যাখ্যা কিন্তু আজকে পেলেন। যে ভোল্টেজ আমাদের মধ্যে তৈরি হয় এবং সেটা যখন রিলিজ না হয়, তখন কিন্তু অনেক ইনফ্লামেশন আমাদের শরীরে তৈরি হয়, যার কারণে আমাদের অনেকগুলো রোগের শিকার হতে হয়। তো সেই ইনফ্লামেশন থেকে বাঁচতে, আমাদের দেহের যে ভোল্টেজ সিস্টেম বা ব্যালেন্সকে রক্ষা করতে, আমরা কিন্তু খালি পায়ে হাঁটার যদি আমাদের সুযোগ না থাকে, তাহলে কিন্তু এই ধরনের বিছানায় এই ধরনের একটা মানে চাদর আমরা ব্যবহার করতে পারি। এটাও আপনাদের অ্যাডভার্টাইজমেন্টের মতো মনে হবে, কিন্তু আমরা তো অনেক উল্টোপাল্টা খরচ করি নিজের স্বাস্থ্যের জন্য, পরিবারের স্বাস্থ্যের জন্য, ভালো থাকার জন্য, শারীরিক এবং মানসিক ভাবে। যে কথাগুলো, অমূল্য কথাগুলো আজকে আলোচিত হলো, আমরা চাইছিলাম যে আরো দর্শক হোক, কিন্তু এখানে অজিতকে আমরা খুব কষ্ট দিয়েছি, বেচারা সকাল থেকে আসছে। আমরা 8টা পর্যন্ত নেব বলে এই হলটাকে বুক করেছিলাম, এখন 10টার উপরে বেজে গেছে, এবং তবুও আমাদের মনে হচ্ছে এটা অনেক কম সময়, মাত্র 2 ঘন্টা সময় আমরা একে দিতে পেরেছি। তার জন্য আমরা আমাদের ত্রুটির জন্য, সময়গত ত্রুটির জন্য, আমরা অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসছে আমাদের ভাগ্নে আকাশ এবং তার সঙ্গে সুভাষ, তাদের কাছে আমরা মার্জনা চাইছি। এবং আমরা ভবিষ্যতে এইখানে যারা আছেন এবং যারা যারা এই ইনফরমেশন নিজেদের মধ্যে নিয়ে গেলেন, তারাও ওদের সঙ্গে যোগাযোগ রাখবেন বলে আশা করি। এবং কোথাও কোনো যোগাযোগের অসুবিধা হলে অনির্বাণের সঙ্গে বা আমাদের সঙ্গে, মুরারই উৎসব সমিতির সঙ্গে আপনারা যোগাযোগ রাখতে পারেন। এবং আপনাদের, আমি প্রথমেই অনুষ্ঠান শুরু হওয়ার আগে বলেছিলাম, আবার সেটাকে বলছি, যে মুরারই উৎসব সমিতি নিজস্ব উদ্যোগে এবং সুভাষ, আকাশ এদের সামনে রেখে বা এদের গাইডেন্সে জৈব চাষের একটা পদ্ধতি মানে শুরু করতে চলেছে। আপনাদের আশা করি সেখানেও আপনাদের সহযোগিতা আমরা পাবো, এবং এটা সময় সাপেক্ষ। হয়তো আগামী 2 বছরের মধ্যে জৈব সারবিহীন, জৈব বিভিন্ন আমাদের খাদ্য সামগ্রী আপনাদের হাতে তুলে দিতে পারবে মুরারই উৎসব সমিতি। সেই জন্য আমি এই ব্যাপারে আমাদেরকে প্ররোচিত করার জন্য, উৎসাহিত করার জন্য, এবং সত্যিকারের সায়েন্স বলতে কি বোঝায় এবং ভারতবর্ষের প্রাচীন যে বিপুল জ্ঞান, সেই জ্ঞান ভান্ডারকে আবার আমাদের কাছে নতুন করে চিনিয়ে দেওয়ার জন্য আজকে অনুষ্ঠানে এইভাবে কষ্ট করে আসার জন্য সুভাষ এবং আকাশকে আমরা অত্যন্ত আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি ছোট্ট একটা কথা বলতে যাচ্ছি, যে একটু ছোট্ট ইনফরমেশন, অনেকের কাছে অনেক রকম জিনিস সাসপেন্সে থেকে গেল, যে অনেক জিনিস আমরা বলতে পারিনি, মানে স্যার অনেক জিনিস কমপ্লিট করতে পারেননি।
তো আজ জন্য বলছি আমাদের একটা চ্যানেল আছে ন্যাচারাল আরোগ্য পথ, ইউটিউব চ্যানেলে গিয়ে একটু দেখবেন ন্যাচারাল আরোগ্য পথ, সেখান থেকে ফেসবুক লিংক, ইনস্টাগ্রামের লিংক প্লাস আমাদের যে চ্যানেলের লিংক, এই চ্যানেলটায় ঢুকে দেখে নেবেন। এখানে আমরা কমপ্লিট ইনফরমেশন দেবো, কমপ্লিট, কোনো কিছু খামতি থাকবে না এই চ্যানেলে। তো আপনারা যাদের একটু কিউরিসিটি আছে, যারা জানতে চাইছেন যে এখানে কমপ্লিট ইনফরমেশনটা পেলেন না, তারা আমাদের চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে নেবেন, একটু দেখে নেবেন ইউটিউব চ্যানেল, সব ইনফরমেশন আমরা এখানে দিয়ে দেবো। তো আমার স্যার একটু বক্তব্য করবে। না না না, আর কিছু নয়। সকলকে অনেক ধন্যবাদ, এতটা সময় দিয়ে শুনেছেন, এই জন্য আমি সত্যিই খুব মানে কি বলবো প্রাউড ফিল করছি। আপনি জলের যে সিস্টেমটা বললেন, ও প্যাকেজটা প্যাকেজ 14,000 না কত? 12। জলের যে প্যাকেজের কথাটা বললেন, এই যে আমাদের আকাশ স্যার আছে, এটা প্রজেক্টে আধা বললে ভালো হতো। আচ্ছা, আপনি যে ওই যেটা আপনার সংরক্ষণে যে গাইডটা ওখানে আপনি দুদিন আগে ওখান থেকে জল এই স্টপ করে দেন। হ্যাঁ मैं आज की जयंती 30 तारीख को विद सुभाष नेचुरल आरोग्य पथ के फाउंडर ओनर, और मैं उम्मीद करता हूं कि जो टेक्निक आपने आज सीखा, जो कोर्स आपने किया, इन टेक्निक को आप यूज़ करेंगे और इससे फ़ायदा होगा लोगों को। सर